মাহবুব কামাল, আপনার মন্তব্য শুনে আমরা তো নির্বাচন কমিশন থেকে বারবার সুষ্ঠু নির্বাচনের কথা আমরা শুনছি, কিন্তু এই যে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে যাদেরকে এবার নিয়োগ দেওয়া হয়েছে তারা কারা, এই প্রশ্নটি আব্দুল তুষার রাখলেন। এবং আমি এর সাথে যোগ করতে চাই, তারা কি নির্বাচন পর্যবেক্ষণ করবেন নাকি নিয়ন্ত্রণ করবেন, আমরা কি করে বুঝবো? না, তুষার ভাই তো মোটামুটি জন্ম প্রক্রিয়া এবং মোটামুটি বলে ফেলছেন, আমার জন্য কিছু রাখেন নাই। ফলে আমি একটু অফ ট্র্যাকে যাই। সেটা হচ্ছে যে মানে অবজারভার তো না, তারা মানে অবজার্ভ করবে। প্রথমে আমি এই আমাদের সৃষ্টিকর্তাকে একটা থ্যাঙ্কস দিতে চাই। সেটা হচ্ছে ইনফিনিট থ্যাঙ্কস টু অলমাইটি দ্যাট হি হ্যাজ গিভেন মি এ চান্স টু অবজার্ভ চিফ অ্যাডভাইজার অ্যান্ড চিফ ইলেকশন কমিশনার। এই যে চিফ অ্যাডভাইজার এবং চিফ ইলেকশন কমিশনারকে পর্যবেক্ষণ করার যে আমাকে একটা সুযোগ করে দিয়েছে সৃষ্টিকর্তা, এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, আমি গল্প ছাড়া কথা বলতে পারি না। আপনি পড়ছেন কিনা জানি না, তুষার ভাই নিশ্চয় পড়ছেন। এই মাদার ইন ম্যানভিল পড়ছিলেন আপনি? জেরি তা মাদার ইন ম্যানভিলে কনফাবুলেশন করে জেরি। বলছি কনকক্টেড স্টোরি, এটা পরে বলতেছি, পরে আমি রিলেট করবো, আগে শুনে নেন জিনিসটা। সেটা হচ্ছে যে জেরি এটা 12 ইয়ার্স বয়, খুব অনেস্ট ফনেস্ট ইত্যাদি। তো লেখিকার ভালোবাসা আদায় করার জন্য সে একটা মন গড়া গল্প আবিষ্কার মানে তৈরি করে, কনকক্টেড স্টোরি। সে বলে যে আমার মা ম্যানভিলে থাকে, আমাকে অকেশনালি স্কেটস দেয় ইত্যাদি। তো মা ওই লেখিকা বিশ্বাস করে। যাই হোক, অ্যাট দ্য এন্ড অফ দি স্টোরি ওই মার্জরি কিনান রলিং, সে লেখিকা, সে ওই ম্যানভিলে যা দেখে যে হোল থিং ইজ ফলস। হ্যাঁ, তার মাও নাই, মানে রোলার স্কেটসও নাই, কিছুই নাই। মানে লেখিকার ভালোবাসা আদায় করার জন্য সে একটা মায়ের গল্প ফাঁদছিল। তো লাস্ট কথাটা হলো গল্পের যে টু আর আটার সারপ্রাইজ যে হি হ্যাজ নো মাদার, হি হ্যাজ নো স্কেটস, মানে তার মাও নাই, স্কেটসও নাই। তো আমাদের এই প্রশ্ন আসতো স্কুলে যে হোয়াট কনকক্টেড স্টোরিজ ডিড জেরি টেল টু দি অথারেস, মানে কি মন গড়া গল্পটা করতো। এখন দেখেন এটা কেন রিলেট করতেছি আমি। এই যে অবজারভার না, পাশা না পাশা যাই হোক, তারা কিছু মন গড়া জিনিস আমাদেরকে দেখাবে, বলবে। হয়তো প্রথমে আমরা বিশ্বাস করব ওই লেখিকার মতো, তারপর যখন হোল থিং উইল বি এক্সপোজড, যখন সব কিছু প্রকাশ হয়ে যাবে, তখন ওই মানে লেখিকার মতো আমাদের বলতে হবে যে টু আর আটার সারপ্রাইজ, আমরা বলবো আরে এটা কি, মানে এরকম হয়েছে নাকি। যখন হয়েছে তখন তো আমরা দেখবো না কীভাবে হয়েছে টুয়েছে ইত্যাদি, পরে তো সব এই যুগে তো কোনো কিছু গোপন থাকবে না, সবই মানে বেরিয়ে যাবে। এবং তখন আমরা ওই লেখিকার মতো অবাক হব যে হি হ্যাজ নো মাদার, হি হ্যাজ নো স্কেটস, কী শুনছি এতদিন। তো যাই হোক, আমি বলবো মানে পাশাকে বলবো, সেই কি হুমায়ুন কবির না, ডোন্ট টেল মি টু বিলিভ ইউ, আই মাইসেলফ উইল অবজার্ভ অ্যান্ড উইল মেক মাই ওন ওপিনিয়ন। আপনার কথা আমি বিশ্বাস করব না, আমি নিজে অবজার্ভ করব, তারপরে আমি আমার ওপিনিয়ন। আমরা কি হুমায়ুন কবিরকে আগে কোশ্চেন করব, নাকি আমরা আগে নির্বাচন কমিশনের কোন প্রসেসের মধ্য দিয়ে এরকম একজন হুমায়ুন কবির বা আপনার যেই যেরকম একটা প্রতিষ্ঠান বলছি সুযোগ পেয়ে যায়? মানে এটা তো ধরেন যে কতগুলি মানুষ অথবা কতগুলি অর্গান, এগুলি গ্যাংড আপ হয়েছে। হ্যাঁ, এরা বিচ্ছিন্ন কিছু না, একটা নেক্সাস তৈরি হয়েছে। এই নেক্সাসের একটা পার্ট হচ্ছে ইলেকশন কমিশন। হ্যাঁ, এবং এরা একটা সার্টেন এজেন্ডা এরা এক্সিকিউট করতে চাচ্ছে, ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে। এবং আমরা দেখতেছি যে ইলেকশন কমিশন প্রথম দিকে যে বাগাড়ম্বর করছিল, হ্যাঁ, যে মানে এমন একটা ভাব যে তাদের মানে চিফ ইলেকশন কমিশনার মানে কিনা কয় ওই যে টিএন সেশনের বোধহয় বাংলাদেশি সংস্করণ, এমন একটা ভাব নিল আর কি। কিন্তু এখন আমরা দেখতেছি যে এটা একটা আসলে টিটুলার হেড, এটা একটা সাক্ষী গোপাল, এবং এইটা ডিকটেটেড হচ্ছে নানাভাবে আর কি। এক এক সময় এক একটা কোয়ার্টার থেকে ডিকটেটেড হচ্ছে। হ্যাঁ, এবং মেইনলি হচ্ছে আপনার গভর্নমেন্টের কাছ থেকে। হ্যাঁ, আমাদের এই যে আমাদের প্রেস সেক্রেটারি একজন আছে, উনি আরও নানা
আবার কখনো অভিযোগ আসে বিএনপি তাকে ডিকটেট করে কি করে। যাই হোক, এটা নিজস্ব কোনো সত্তা নাই, এইটা নানাভাবে এটা ডিকটেটেড হয়ে কাজ করতেছে। দেখেন ইন্টারেস্টিং, এগুলি না বললে না কি বলবো, তফসিল ঘোষণার পর থেকে এভরিথিং গোজ টু আপনার ইলেকশন কমিশন না, গভর্নমেন্ট শুধু রুটিন কাজ করবে, এটা তো নিয়ম, তাই না? এবং দেখেন সব কিছু তাদের কাছে আছে, অথচ তারা কোনো দায়িত্বই পালন করতেছে না। কত আরপিও ভঙ্গ হইল, রিটার্নিং অফিসারের রুমে গিয়ে মব করা হয়েছে না? তারপর সার্জিসের বিরুদ্ধে একটা কি শোকজ করলো যে তরুণ নির্মাণ করছে, ওটা তো আরপিওতে নাই, ওটা তরুণ নির্মাণ, সো এটার কোনো ফলো আপ নাই। হ্যাঁ, তারপরে নানা রকম, এই যে আরেকটা জানি কি, ওই যে একটা এই যে প্রবাসী ব্যালট, এই যে ডাকসু ভোটারদের ভিত্তিক- জন্য যে ব্যালট নিয়েও তো কোশ্চেন আসলো, সেটাও সমাধান হলো না, হ্যাঁ, সেটাই তারপর- সবাইকে মেনে নিতে হলো, আমরা দেখছি মেনে নিয়েছে। আরেকটা দেখেন যে ডাকসুর ভিপি সাইদ কায়েম, সে একটা মিছিল করছে, এইটা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত না, অথচ একেবারে স্পেসিফিক্যালি বলা আছে যে তফসিল ঘোষণার পরে নির্বাচন সংক্রান্ত এর বাইরে অন্য কোনো মিছিল মিটিং বা সমাবেশ করা যাবে, সে করছে, এটা নির্বাচন সংক্রান্ত কিছু না। হ্যাঁ, তো এই যে ইটস এ ডিরেক্ট ভায়োলেশন অফ আরপিও।